আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে আজকে দেখাবো গার্মেন্টস সেকশনের সকল কাজ সংক্ষেপে কি কি করা যায়। আসলে প্রথমে দেখাচ্ছি সুইং সেকশন। এটাই হচ্ছে গার্মেন্টস সেকশনের সুইং সেকশন এবং ফিনিশিং সেকশন, প্যাকিং সেকশন, সকল সেকশন এই ভিডিওতে দেখাবো। গার্মেন্টস সুইং সেকশন হলো পোশাক শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ, যেখানে কাপড় কাটার পর তা সেলাই করে পরিপূর্ণ পোশাক তৈরি করা হয়। সুইং সেকশন কি? সুইং সেকশন হলো সেই বিভাগ যেখানে ফেব্রিক কাটিং এর পর সেলাইয়ের মাধ্যমে পোশাকের মূল কাঠামো তৈরি করা হয়। এটি একটি পোশাক প্রস্তুত প্রক্রিয়া কেন্দ্রবিন্দু। প্রতিটি লাইনে নির্দিষ্ট মেশিন এবং অপারেটর দ্বারা সেট করা হয়। একটি পোশাক তৈরির যতগুলো ধাপ লাগে, জোড়ার কাজ, হাত লাগানো, কলার লাগানো, পার্ট টু পার্ট জয়েন দেয়া, তা ভাগ করে দেয়া। সুইং অপারেটর প্রতিটি ধাপে অভিজ্ঞ অপারেটররা দায়িত্ব পালন করে। প্রতিটি লাইনে একজন সুপারভাইজার ও কোয়ালিটি ইন্সপেক্টর থাকেন। সুইং সেকশনে নিয়মিত প্রোডাকশন বের করা একটি সুপারভাইজারের কাজ। দক্ষ অপারেটর, লাইন ব্যালেন্সিং, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মবেশ, নিয়মিত মনিটরিং, মোটিভেশনাল মিটিং এবং রিপোর্ট করতে হয় এই সেকশনে। দেখেন একজন অপারেটর কি দক্ষভাবে আসলে পরিপাটিভাবে মেশিনে কাজ করছে, মাস্ক লাগায়া। সুইং সেকশনে, গার্মেন্টস সেকশনে আসলে গার্মেন্টসের মাদার ইউনিট যে সেকশনকে বলা হয় সেটাই হচ্ছে আসলে সুইং সেকশন। দেখেন এখানে বারটেক করা হচ্ছে, লেআউট, মেশিনের রিপোর্ট, বিম কাট, টিম কাট সব আসলে এই সাইডে মেশিনের প্রত্যেকটি মেশিনে এরকম লাগানো আছে। হেল্পাররা দেখেন খুব নিখুঁতভাবে সুতা কাটছে, অপারেটররা সেলাই করছে। এই মেয়েটি আসলে প্যান্টে এলাস্টিক জয়েন দিচ্ছে। কিভাবে আসলে এলাস্টিক জয়েন দিচ্ছে দেখে নিন। আসলে গার্মেন্টসে সুন্দর কাজের পরিবেশ থাকলে কাজ করতেও অনেক ভালো লাগে। এটা হচ্ছে ফিনিশিং সেকশন। ফিনিশিং সেকশনে আসলে কোয়ালিটি আসলে চেক করছে, শেড দেখছে, ইনপুটে শেড চেক করছে। আসলে দেখতেছে এই ভাইটি আসলে দেখছে যে শেডের অ্যাপ্রুভালের ভিতরে শেড আছে কিনা। এটা হচ্ছে ফিনিশিং সেকশন। ফিনিশিং সেকশনের প্যাকিং সেকশন। এই মেয়েগুলা আসলে খুব সুন্দরভাবে ফোল্ডিং করছে প্যান্টগুলা। প্রথমে টেবিলের উপর বসায় নিচ্ছে, তারপরে সাইড সিএম এবং ডাস লুজ থ্রেড আছে কিনা সেটা আসলে মারার পরে ফোল্ডিং করছে। তারপরে এটা হচ্ছে মেটাল পাস মেশিন বা মেটাল ডিরেক্টর মেশিন। এখানে চেক করা হচ্ছে যে আসলে কমপ্লিট গার্মেন্টসে কোনো নিডেল বা লোহা এ ধরনের কোনো ধাতব পদার্থ আছে কিনা এটাই আসলে এই মেশিনে চেক করে। সেফটি ফার্স্ট গার্মেন্টসে এভাবেই আসলে মেটাল পাস হচ্ছে। প্রত্যেক স্টাইল এখানে কাউন্টিং করে তারপরে প্যাকিং সেকশনে মেটাল পাস করা হয়। এটা হচ্ছে শেড চেকিং এরিয়া প্যাকিং সেকশনে। প্যাকিং সেকশনে আসলে 1 কার্টন 1 শেড করতে হয়। এই শেডটি আসলে এই শেডম্যান করছে, যে আসলে ধরেন যে 24 পিসের কার্টন হলে 24 পিস একত্রে শেড ম্যাচ আছে কিনা। এই ভাইয়ের কাজই হচ্ছে আসলে শেড ম্যাচ করা। খুব সুন্দরভাবে শেড মিলাচ্ছেন। শেড মিলানোর পরে তা আসলে এখানে হ্যান্ডটেক অ্যাটাচ করা। হ্যান্ডটেক অ্যাটাচের পরে স্ক্রু চেক দেওয়া হচ্ছে। এই মেয়েটি আসলে হ্যান্ডটেক লাগাচ্ছে, তারপরে লেগ স্টিকার লাগাচ্ছে। অবশ্যই লেগ স্টিকার লাগানোর একটি মেজারমেন্ট আছে।
বাইরের নির্দেশনা বা অ্যাপ্রুভাল অনুযায়ী মেজারমেন্ট। এটা হচ্ছে ওয়েস্টেক লাগানো। ওয়েস্টেক লাগানোর পরে এটা হচ্ছে লেগ স্টিকার বলা হয়। এই মেয়েটি যে স্টিকার লাগাচ্ছে এটার নাম হচ্ছে লেগ স্টিকার। লেগ স্টিকার একটা মেয়ে ঘন্টায় 4 থেকে 500 পিস লেগ স্টিকার প্রতি ঘন্টায় লাগাতে পারে। লেগ স্টিকার লাগানোর পরে এখানে আসলে ফোল্ডিং করা হচ্ছে এবং লুজ সেট বা ডাস্ট আসছে কিনা প্যান্টে এটা কনফার্ম করে তারপরে ফোল্ডিং করতে হয়। এটা হচ্ছে ডাস্টার দিয়ে ফোল্ডিং করা হচ্ছে। ফোল্ডিং করার পরে আসলে এটা হচ্ছে থার্ড স্ক্রু চেক দিচ্ছে। আসলে গার্মেন্টস হচ্ছে একটা লেআউট সিস্টেম। এই লেআউটের প্রত্যেকটা জিনিসের একটা সিরিয়াল আছে। একটির পর একটি কাজ গার্মেন্টস সেকশনে আসলে হয়ে থাকে। ফোল্ডিং কমপ্লিটের পরে স্ক্রু চেক হচ্ছে। এই ছেলেটি থার্ড স্ক্রু চেক দিচ্ছে। লেভেল লেগ স্টিকারের সাইজ ওয়েস্টেকের সাইজ ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে এখানে অ্যাসুট করা হচ্ছে, অর্থাৎ কার্টন কমপ্লিট করা হচ্ছে। থার্ড স্ক্রু পরে আসলে এটা হচ্ছে ব্লিস্টার পলি। প্রথমে কার্টন বানানোর পরে ব্লিস্টার পলি দিয়ে আসলে এই 24 পিস গার্মেন্টস যে আছে এটা এই ভাইটি হ্যাসুট অনুযায়ী ইনশিওর করে তারপরে আসলে কার্টনে মাল ঢোকাচ্ছে এই কমপ্লিট গার্মেন্টস গুলা। ঢোকানোর পরে আসলে সুপার ডাই দিয়ে দেওয়া হলো যাতে আর্দ্রতা ময়সার কন্ট্রোল থাকে। শিপমেন্ট হওয়া পর্যন্ত, বিদেশ পৌঁছার আগ পর্যন্ত যাতে সবকিছু ঠিকঠাক থাকে এভাবে সুপার ডাই দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে এখানে ব্লিস্টার পলিটি খুব সুন্দরভাবে মুড়ে দেওয়া হলো বাইরের নির্দেশনা অনুযায়ী। তারপরে হচ্ছে কার্টন কমপ্লিট হবে। এবার গাম টেপ দিয়ে কমপ্লিট করা হচ্ছে। এক একটা বাইরে কার্টন আসলে এক একভাবে কমপ্লিট করতে হয়। এটা হচ্ছে সিডি প্যাড অর্থাৎ ওয়্যার হাউস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এখন এই গার্মেন্টসগুলো শিপমেন্ট যাওয়ার জন্য একদম প্রস্তুত।